মেয়েটা গোসল করতে যাবে, ঠিক তখনই সিঙ্কে এক ফোঁটা টকটকে লাল রক্ত দেখে চমকে উঠল। মুহূর্তেই বুঝল কিছু একটা ঠিক নেই। সেই সকালে কানে যে ছিদ্র করেছিল সেটা পরীক্ষা করল, না, ওখান থেকে রক্ত আসছে না। তিনজন রুমমেট নিয়ে থাকে, তাই প্রথমে বেশি মাথা ঘামালো না, কিন্তু গোসল সেরে বেরিয়ে দেখল কার্পেটে আরো রক্তের দাগ। ভাবল কোনো রুমমেটের হয়তো পিরিয়ড চলছে, অসাবধানে লেগে গেছে। সাবধানে পা টিপে টিপে বাথরুম থেকে বেরোলো, কিন্তু চুল শুকাতে গিয়ে টয়লেটে বিশাল একটা মল দেখে শিউরে উঠল। তার রুমমেটরা সবাই অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্ল্যাশ না করে কেউ কখনো যায় না, আর ওটার আকার দেখেই বোঝা যাচ্ছিল এটা তাদের কারো নয়। সেই মুহূর্তে অমৃতা বুঝে গেল ব্যাপারটা সত্যি ভয়ের। কেউ ঘরে ঢুকেছে, অনুপ্রবেশকারী এখনো ভেতরে আছে কিনা বুঝতে পারছে না, তাই দ্রুত বাইরে বের হয়ে রুমমেটদের ফোন করলো। কেউ ধরল না। নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে নতুন বয়ফ্রেন্ডকে ডাকলো, কিন্তু সেই ঢুকতেই হঠাৎ এমনভাবে চমকে দিল যে বুকটা ধক করে উঠল। আরে বাবা! দুজন মিলে ঘরে ঘরে খুঁজতে শুরু করলো। প্রথম রুমমেটের ঘর একদম গোছানো, ভাঙচুরের কোনো চিহ্ন নেই, কিন্তু দ্বিতীয় রুমমেটের ঘরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। সব এলোমেলো, জানালার কাঁচ ভাঙা, স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ঢুকেছিল, অথচ কম্পিউটারের মতো দামি জিনিস হাতই দেয়নি। এটা সাধারণ চুরি নয়, শুধু বাথরুম ব্যবহার করতে ঘরে ঢোকার কোনো মানেই হয় না। সন্দেহ নিশ্চিত করতে তৃতীয় রুমমেটের ঘরে গেল, কিন্তু দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ। অমৃতার সাথে সাথে ওকে ফোন করলো, এবারও কেউ ধরল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে বয়ফ্রেন্ডকে দরজা ভাঙতে বলল। সে কয়েকবার ধাক্কা দিল, হলো না। দুজনে যখন আরো বিভ্রান্ত হয়ে পড়ছে, হঠাৎ অমৃতার চোখ আটকে গেল এক ভয়ঙ্কর দৃশ্যে। টয়লেটের মলটা কেউ ফ্ল্যাশ করে দিয়েছে। শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, মানে সে বাইরে যাওয়ার পরেই অনুপ্রবেশকারী ফিরে এসেছিল। পুরোপুরি কাঁপতে কাঁপতে অমৃতা নিজেকে সামলাচ্ছে। বয়ফ্রেন্ড পুলিশ ডাকতে বলল, আর ঠিক তখনই দুজন পুলিশ অফিসার এগিয়ে এলো। আসলে পুলিশ একটা ফোন খুঁজে পেয়ে ট্র্যাক করে এই বাড়িতে এসেছে। ফোনটা অমৃতার এক রুমমেটের। অমৃতা সবকিছু খুলে বলল। অফিসাররা পুরো বাড়ি তল্লাশি করল, কিছুই পেল না। অফিসাররা চলে যাবে এমন সময় এক রুমমেট তার বয়ফ্রেন্ড নিয়ে ফিরে এলো। সব শুনে, বিশেষত তালাবন্ধ ঘরের কথা জেনে, সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। শেষমেশ দরজা ভাঙল, আর ভেতরে যা দেখল তাতে সবার বুক প্রায় থেমে গেল। বন্ধুরা, ওই ঘরে আসলে কি ছিল, আর এমন আরো রোমহর্ষক গল্প দেখতে আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।